নমস্কার। দুর্গাপুরে অবস্থিত প্রয়াস থেকে ডক্টর দীপঙ্কর সেন। নি রিপ্লেসমেন্ট সার্জারি এবং তার রিকভারি এই নিয়ে আমাদের সমাজে আছে অনেক রকমের ধারণা বা মতামত। কেউ বলেন সাংঘাতিক ব্যথা, কেউ বলেন ফিজিওথেরাপিটা ভীষণ কঠিন। তো এই রকম ধারণার বশবর্তী হয়ে অনেকেই হয়তো একটা সায়েন্টিফিক ট্রিটমেন্টের থেকে নিজেকে বঞ্চিত বা সরিয়ে রাখেন। আসুন এমন একজনের সঙ্গে আমরা একটু কথা বলি, যিনি কিছুদিন আগেই এই সার্জারির মধ্যে দিয়ে গেছেন এবং তার রিকভারি বা তার যা অভিজ্ঞতা সেটা হয়তো আপনাদের অনেক ধারণাকেই বদলে দেবে। শুনুন তার কথা। এই কয়েক মাস মাত্র আগে আমরা জানি আপনার নি রিপ্লেসমেন্ট সার্জারি হয়েছে। কেন আপনার অপারেশনটা দরকার পড়লো? প্রথম কথা হচ্ছে আমাকে বহু দূর দূর যেতে হয়। প্রথম যেটা নাকি আমি সবচেয়ে ফিল করলাম কুম্ভ মেলায় গিয়ে চলতেই পারছিলাম না এত। এবং তখন আমি ঘুরতে গিয়ে যখন গেলাম, কুম্ভ মেলায় গেলাম যখন, 30 মাইল আমাকে হাঁটতে হয়েছিল। 30 মাইলের মধ্যে নাই নাই করে আমার 1 মাইল 1.5 মাইল যেতে যেতে আমি বসে পড়ছিলাম, মানে চলতেই পারছিলাম না, এমন অবস্থা হয়ে গিয়েছিল। কিন্তু আমি তা সত্ত্বেও আমি চলে যাচ্ছিলাম। তখন থেকে আমি ঠিক করলাম যে আমাকে যেভাবে হোক হাঁটুটা অপারেশন করতে হবে। যাই হোক, আপনি ঠিক করলেন যে আপনাকে সেরে উঠতে হবে এবং সেই জন্যই আপনি অপারেশন। হ্যাঁ, এইটাই হচ্ছে মেন ছিল, ঘুরতে নয়। তাহলে মনে করেন যে সেরে ওঠার জন্য অপারেশনের দরকার আছে? হ্যাঁ, ওটা আছেই, ওটা এমনি হবে না, আছে ওটা। যাই হোক, তো আপনার, আমি যতদূর জানি মাস 4-4.5 আগে আপনার সার্জারি হয়েছে। সংক্ষেপে একটু বলুন তো অপারেশনের কটা দিন, কেউ বলে বিভীষিকা, কেউ বলে এটা, তা আপনার কিরকম লেগেছিল? সবচেয়ে বড় যে আমার মনে হয় বেশিরভাগই অনেকে ভাবে যে অপারেশনটা করতে যাব যদি কিছু হয়ে যায়, যদি চলতে না পারে, কিন্তু এটা ভুল ধারণা একবারে। সেটা হচ্ছে মানে অপারেশনের উপর নির্ভর করে, কিন্তু তাকে যেভাবে সাজেস্ট করা হয় এইভাবে করবেন, এইভাবে চলবেন, সেটা বেশিরভাগই লোক সেটা করে না। তারা কি করে, সবসময় একটু আরাম পেলেই পাটাও নাড়াবে না, কিছুই করতে চাবে না, মানে তার নিজের মতো হলে। কিন্তু সেটা করলে কোনোভাবে হবে না। তাকে প্রথমেই অপারেশনটা এবং যেভাবে করতে বলবে ডাক্তারবাবু, সেইভাবেই তাকে চলতে হবে। কিন্তু সেটা যদি না হলে তাহলে কিন্তু কখনোই সে ঠিক মতো চলতে পারবে না। এবং সে আস্তে আস্তে সে তখন দোষটা হবে কোথায়, যে অপারেশনটা আমার সাকসেসফুল হয়নি একদম। কারণ হয়নি এইটা ভাবছে না যে আমাকে যেভাবে যেভাবে বলা হয়েছিল সেভাবে করি না। আর নিজেরও একটা তাগিদ আছে যে আমাকে পাটাকে নিয়ে চলতে হবে, ব্যায়ামের মতো চলতে হবে, যেভাবে হোক আমাকে দাঁড়াতে হবে। সেই জায়গাটা দেখা গেছে, মানে অনেককে প্রশ্ন করেছি আমি এইটা, তাদের মধ্যে খুব মানে কমই বলতে যায় যে তারা ভাবে না এমনি হয়ে যাবে, কিন্তু পর মুহূর্তে দেখা যায় হয় না, তারা সেগুলো করতে চায় না। তার অভিজ্ঞতা হচ্ছে, আমার আরেকজনও আছে, তার দুটো পা 5 দিনের মধ্যে করেছিল, সেটা হচ্ছে আমার বোন একদম। ওই সে করেছিল, সেও কিন্তু আমার মতনই দৌড়ঝাঁপ করেছে, এবং সে আমার থেকে দৌড়ঝাঁপ করে, তারও বয়স মোটামুটি 72 বছর, কিন্তু এখনও সে চলছে। হ্যাঁ, তারও চলতে পারছে না, কিন্তু তারও হচ্ছিল যে বাইরে আমি চলাফেরা করবো, আমাকে পা দুটোকে ঠিক করতেই হবে। আচ্ছা, তো একটা জিনিস বলুন তো, অনেকেরই ধারণা আছে যে অপারেশনের সময় বা অপারেশনের পরে, বিশেষত ফিজিওথেরাপির সময়, ব্যাপারটা নাকি ভীষণ ভীষণ ব্যথাদায়ক। আপনার কি অভিজ্ঞতা? হ্যাঁ, সেটা ব্যথা দেয় কি, তাকে তো সেভাবেই আস্তে আস্তে সেটা সয়ে যাবে, কিন্তু সে তখন সেটা করতেই চায় না, এই কারণে করে ব্যথার জন্য। কিন্তু এইটুক যদি মনে হয় আমি তো মরবো না, হ্যাঁ ব্যথা হোক হোক, কিন্তু চেষ্টা করছে যখন আমি করি না। কিন্তু সেটা বেশিরভাগই দেখা যায় একটু ব্যথা লাগলেই সে চেঁচাতে শুরু করে দেয়, কারণ তার ব্যথা তো হবেই, সদ্য অপারেশন হয়েছে, তাকেও যায়। কিন্তু এটা নয় যে ফিজিও তার বোধহয় পাটা বোধহয় আরো খারাপ হয়ে যাবে, কিন্তু হয় না ওটা, তাকে ভেবেই চলতে হবে। অপারেশনের পরে আপনি বাড়ি এলেন, তো বাড়িতে এসে
আপনি সাফল্যে কদিন বেড রেস্টে ছিলেন? আমি বেড রেস্টে টোটাল ছিলাম 10 দিন। হ্যাঁ, তাও 10 প্রথম 5 দিন হাসপাতালে। 5 দিন হাসপাতালে, 5 দিন ঘরে, কিন্তু 5 দিনের মধ্যে আমি পাটা খুঁড়িয়ে খুঁড়িয়ে কিন্তু নিজেই রান্না করেছি। তো তাহলে তো মানে আপনি, আপনার তো সাহস আছে বলতে হবে যে আপনি একা থাকেন, আপনি অপারেশনের সিদ্ধান্ত নিলেন। কারণ আমরা আবার এটাও প্রায় শুনি, অনেকেই বলেন যে ছেলেমেয়েরা আসুক, তাদের ছুটি ছাটা বা কারো নাতি নাতনির পরীক্ষা, তো সেক্ষেত্রে আপনি একা ব্যাপারটা ম্যানেজ করার সাহস বা সিদ্ধান্তটা নিলেন কিভাবে? প্রথম কথা হচ্ছে, এটা অন্য টক হয়ে যায়। আমি ছোটোর থেকেই একটু ডেসপারেট ছিলাম সব কাজে, সব ব্যাপারে। হ্যাঁ, মনের জোর। মনের জোর মানে প্রচণ্ড জোর, একটু জোর নয়, এত মনের জোর। তখন আমি ওই যে আমার তো কিছুই হয়নি, আমি ধরেই নি ওটা একদম কিছু, কারণ আমার থেকে আরো বহু লোক বহু অসুবিধায় চলে। হ্যাঁ, তারা কি করে চলছে। আর দ্বিতীয় কথা হচ্ছে, সব সময় আমি একটা চ্যালেঞ্জ এবং এক্সপেরিমেন্ট আমার ছোটোর থেকে হচ্ছে সব কিছু ব্যাপারে, এই রোগের ব্যাপারেও। এবং তখন আমি দেখলাম যে আমাকে যদি চলতে হয় তাহলে আমাকে সেইভাবেই চলতে হবে, যার জন্য এখনো সেই মনের সাহসে আমি চলি। মানে আমি যা বুঝলাম, আপনি অপারেশনের পরে এসে একা বাড়িতে আছেন, নিজে রান্না করে ইত্যাদি করে, খাওয়া দাওয়া পরিচর্যা বলতে গেলে কেউই সেরকম হেল্প করার নেই, কিন্তু আপনি 3-4 মাসে আমি যা দেখতে পাচ্ছি রীতিমতো সুস্থই হয়ে গেছেন। তা আপনি 3 মাসে হয়নি, আমি 1 মাসের মধ্যেই একদম কমপ্লিট হয়ে গেছিল। আচ্ছা, একটু তাহলে সেই 1 মাসের শেষে আপনি কি রকম ছিলেন, কি করেছেন সেগুলো একটু আমাদের সংক্ষিপ্ত। এই এক মাসের মধ্যে আমি প্রথমেই চেষ্টা করলাম যেটা নাকি পায়ের ব্যায়াম, সেটা হচ্ছে সাইকেল, পাটা ভাঙার। তা প্রথমে আমি হেঁটে দেখলাম ঠিক আছে, তারপর সাইকেলটাকে কোনো ছোট একটা সাইকেল নিয়ে সেটা চালাতে, সেই সেটা একাই, একা একা কেউ ধরেনি ওটা। এবং সেটা কি ওই 1 মাসে? হ্যাঁ, ওই 1 মাসের মধ্যেই। যাই হোক, আজকে মোটামুটি 4-4.5 মাসে অনেক ইমপ্রুভ। যেখানে এসে দাঁড়িয়েছেন, আপনার কেমন লাগছে, ওভারঅল কেমন লাগছে? আমার মোটামুটি এখনো ভাবি আমি যে চেষ্টা করি আমি পায়ের উপর যেটা ভর হয় আমার, সেটা ওয়েট নিয়ে চলা। সেটা প্রথম ওয়েটটা হচ্ছে একটু অসুবিধা হয়, যেমন ভারী গাড়িগুলো, মোটরসাইকেলগুলো, সেটা ঠেলে নিয়ে যাওয়া। আপনি তো বোধহয় 2-1 বার বোধহয় এর মাঝে দুর্গাপুরের বাইরেও ঘুরে এসেছেন। হ্যাঁ, চলে যাচ্ছি তো, আবার চলে যাবো তো। তো সমরেন্দ্র বাবু, এই সার্জারি বা এর ফলাফল নিয়ে আপনি নিশ্চয়ই জানবেন, আমাদের সমাজে বিভিন্ন রকমের ধারণা ইত্যাদি আছে। তো আপনার বক্তব্যগুলো সত্যি কথা বলতে এটা কোনোটার সঙ্গে কোনোভাবেই মিলছে না। কিন্তু সবাইকে আমি বলি, অপারেশন করো, কিচ্ছু হবে না। আপনি একটা মেসেজ, হ্যাঁ। সাধারণ মানুষের জন্য একটা সাধারণ মেসেজ একটা দিন। এটা প্রত্যেককে বলা হয় যে কিচ্ছু হবে না। হ্যাঁ, এবং সেটা আমি সাজেশন করি না যে এর কাছে করো, তার শুধু হ্যাঁ বলি না। হ্যাঁ, কিন্তু একটা জিনিস বলি, আগে একটু চেক করে নেবে, তারপর সেখানটা যাও। আর আমার যেটা হচ্ছে এই হসপিটাল ব্যাপারে এবং ডাক্তার ব্যাপারে, কে কোথায় যাবে কি করে সবাই এগুলো বলে দিই তাদের, কিন্তু নাম বলি না। যেখানে করো একটু বুঝে না, কিন্তু অপারেশনটা কিছুই না, এইটা সবাইকে বলি। একটা জিনিস আপনার কথা থেকে বোঝা গেল যে অপারেশন হোক বা যে কোনো বৈজ্ঞানিক চিকিৎসা, সেটা ঠিকভাবে করলে ফলাফল মোটামুটি হয়, ভালোই হয়। ভালোই। তো এটাই আপনার কাছে আমার শোনার ছিল। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের তরফ থেকে। আপনি আমাদেরকে যে প্রতিক্রিয়াগুলো দিলেন সেগুলো যাকে বলে আই ওপেনার, যদিও তার মধ্যে 2-4টে আমি আপনাকে বারণই করব, এবং আমি সবাইকেই বারণ করব যে এগুলো আবার একটু বেশি যেন হয়ে না যায়। হ্যাঁ, এটা ঠিক। আর আপনাকে জানিয়ে রাখি যে আপনার এই বক্তব্যগুলো আমরা একটু সাধারণ জনসাধারণের জন্য আমরা একটু সোশ্যাল মিডিয়াতে শেয়ার করব। আশা করব তাতে আপনার কোনো আপত্তি থাকবে না। না না, মানে এসব কিছু নেই, সাজেশনও দেই আমি সবাইকে এই সম্বন্ধে। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন।